কলেজের ভিতরেই কিন্তু প্রায় তিনটা এরকম বিশাল দালান কোঠা রয়েছে। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। মানে এই ভবন প্রায় 1 2 3 তলা বিশিষ্ট একটি ভবন, প্রায় কিন্তু ভেঙে গিয়েছে। এই যে ফাটল ধরে রয়েছে, একটু কাছে থেকে আমি আপনাদেরকে দেখাই যে প্রায় কিন্তু ফাটল ধরে গিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই ভবনটি। পিছন সাইড আর কি, এটা হচ্ছে সিঁড়ি। দেখুন এই যে, আর সিঁড়িটার কথা যে বললাম, সিঁড়িটা দেখুন যে সেই মুঘল আমলের সিঁড়ি, তবে এখন পর্যন্ত রয়েছে। আর সিঁড়িটা কিন্তু প্রায় ভেঙে, এক সাইড পুরো ভেঙে গিয়েছে, এই সাইডটা পুরো ভেঙে গিয়েছে, উপরে ভেঙে গিয়েছে। তারপর নিচের এই দুইটাতে হয়তোবা কিছু ছিল, সেটা সঠিক বলতে পারলাম না। আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো এই মূল ভবনের, এটা হচ্ছে মূল ভবন। মূল ভবনের পাশেই বিশাল আকারের একটা কূপ রয়েছে, যেটা এই যে দেখুন পিছন সাইড আর কি। এই যে দেখুন, আমি এখন এই ভবনের পিছন সাইডে দাঁড়িয়ে রয়েছি। উপরে যদি একটু ভালোভাবে দেখাই, যে ওইখানে কিন্তু পুরোই ফাটল ধরে গিয়েছে। সরকার থেকে অনুদান পেলে কলেজের কাজটা মেরামত করার সুযোগ সুবিধা হয়েছে, কারণ কলেজ কর্তৃপক্ষের থেকে তো আর একা সম্ভব না, বিশাল বড় এরিয়া প্রতিষ্ঠান। আগে জমিদার বাড়ি ছিল, পরবর্তীতে এটা সরকারের আন্ডারে নিয়ে গেছে কলেজ। এরা রাইখা গেছে জমিদাররা, পরে এটা সরকারি নিয়ে। পাকুটি ইউনিয়ন অনেক সুন্দর একটা গ্রাম, এখানে অনেক লোকের সমাগম। বর্তমানে হাটের পরিস্থিতি, আগে করোনার আগে হাটটা খুব ভালো ছিল, বর্তমানে হাটটা ওই রকম এখানে নেই। এখানে আপনার সকাল 8টা থেকে বাজার লাগে, আপনার 2টা বাজলেই মানে হাটের চাহিদা থাকে না, শেষ হয়ে যায়। তো আশা রাখি ভবিষ্যতে ভালো হবে না, না হবে তা জানি না, কিন্তু বর্তমান অবস্থা বেশি ভালো না। পাকুটিয়া লেখাপড়া এখানে দুইটা, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা কলেজ, পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ, পাকুটিয়া বিসিআরজি হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়। এখানে লেখাপড়ার মান অনেকটাই ভালো, আগের তুলনামূলক হিসাবে এখন বর্তমানে অনেকটা ভালো আছে। তো দোয়া করবেন ভবিষ্যতে জানি আমাদের গ্রামটা বা আমাদের ইউনিয়নটা আরও জানি ভালো পর্যায়ে আসতে পারে। সকলের কাছে দোয়া চাই ও ভালোবাসা, সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম। এটার লোকেশনটা বলুন। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতন স্বাগতম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে। আপনারা জানেন যে বেশ কিছুদিন পর আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই টাঙ্গাইল জেলারই মহেরা জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে টাঙ্গাইল জেলায় রয়েছে, এটা হচ্ছে টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলার পাকুড়িয়া বৃন্দাবন চন্দ্র সাহা গোবিন্দ কলেজের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তো এই কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং সব কিছুই এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব।
মানে টাঙ্গাইল জেলার ভিতরেই যে এত ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর এই কলেজটি স্থাপন করা হয় 1966 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজ থেকে প্রায় অনেক বছর আগের। আর এখানকার স্থাপনাগুলো দেখে বেশ চমকে যাচ্ছি, কেননা দেখুন যে মুঘল আমলের সেই ঐতিহ্য কিন্তু এখনও ধারণ করে রয়েছে এই মানে টাঙ্গাইলের বুকে। আর একটু ভালো করে আমি আপনাদেরকে দেখাই যে এর দালান কোঠাগুলো আপনারা দেখলে ইতিমধ্যে বুঝতে পারবেন যে কতটুক পুরনো এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যে কত বছর আগের এই পুরনো স্থাপনা এখনও বেশ শক্তপোক্তই দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ধ্বংসাস্ত অবস্থায় পড়ে আছে এবং বেশ ঝুঁকিপূর্ণ। আর উপরের সাইড যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এগুলো কিন্তু সব কাঠের, উপরের যেই জানালা এবং পাশেই দরজা, তারপর এই ইটের সব গাঁথুনি সব মিলেই যেন একটা রাজকীয় পরিবেশের মতন। আর আমি এ পর্যন্ত যত রাজবাড়ি দেখিয়েছি আপনাদেরকে বেশ কিন্তু সবগুলোই একরকম। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই যে উপরের যেই ইয়েগুলো আপনারা দেখতেছেন, কাঠের যেই পাটাতনগুলো দেখতেছেন, সেগুলো আমি নাটোরে গিয়েছিলাম, তারপর চাঁপাইনবাবগঞ্জে, আবার নানান জায়গায় গিয়েছি, সব কিন্তু এই একই রকম স্থাপনায় একই শিল্পকর্ম দিয়েই করা হয়ে। এর আগের দুইটা পর্বে আমি আপনাদেরকে যে সন্তোষ জৌবি স্কুল অ্যান্ড কলেজের ভিডিওটা দিয়েছিলাম সেইটাও দেখছেন, সেইটার মতনই আসলে এইটাই, তবে এটা হয়তো বা এখন বন্ধ অবস্থায় আছে। আর সাইডের যে ভবনটা দেখতেছেন এইটাই মূলত কলেজের যে মূল ভবন সেইটা। এই কলেজের ভিতরেই কিন্তু প্রায় তিনটা এইরকম বিশাল দালান কোঠা রয়েছে। বর্তমানে এই ভবনটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা আশা করছি যে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এলে এই ভবনটি আসলে সংস্কারের কাজ করা হবে। আর এই ভবনগুলো নিজের চোখে দেখতে পারছি, অনুভব করতে পারছি, এগুলো আসলে বলার মতোই নয়। জাস্ট এখানকার দালান কোঠাগুলো একটু দেখুন, যে পুরনো দিনের সেই দালান কোঠা আজও সেই এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। দেখুন ওইখানে কিন্তু সিঁড়ি রয়েছে, আমি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি, দেখুন এই যে এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। মানে এই ভবন প্রায় 1, 2, 3 তলা বিশিষ্ট একটি ভবন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন যে বিল্ডিংয়ে ভবনগুলোর প্রায় কিন্তু ভেঙে গিয়েছে, এই যে ফাটল ধরে রয়েছে। একটু কাছে থেকে আমি আপনাদেরকে দেখাই যে প্রায় কিন্তু ফাটল ধরে গিয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই ভবনটি। এটা হচ্ছে এই ভবনটার পিছন সাইড আর কি, এটা হচ্ছে সিঁড়ি। দেখুন এই যে এই ভবনের দেয়ালগুলোতে যে কারুকার্যগুলো ব্যবহার করা হয়েছে সেটা একটু দেখুন, যে কত সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে নকশা তৈরি করা হয়েছে, তা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সিঁড়িটার কথা যে বললাম, সিঁড়িটা দেখুন যে সেই মুঘল আমলের সিঁড়ি, তবে এখন পর্যন্ত রয়েছে। আর সিঁড়িটা কিন্তু প্রায় ভেঙে এক সাইড পুরা ভেঙে গিয়েছে, এই সাইডটা পুরা ভেঙে গিয়েছে, উপরে ভেঙে গিয়েছে, তারপর নিচের এই দুইটাতে হয়তোবা কিছু ছিল, সেটা সঠিক বলতে পারলাম না। আর উপরের দেয়ালেগুলোর যে কাজগুলো দেখুন যে কত সুন্দর এবং সূক্ষ্মভাবে করা হয়েছে। আর দরজা
আর এই ভবনগুলোর দরজা আসলে বন্ধ রাখার কারণে কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারিনি এবং আপনাদেরকে দেখাতে পারলাম না। না হয় উপরে যদি যেতে পারতাম তাহলে আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম যে কি কি আছে এই ভবনগুলোর ভিতরে। আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো এই মূল ভবনের, এটা হচ্ছে মূল ভবন। মূল ভবনের পাশেই বিশাল আকারের একটা কূপ রয়েছে, যেটা এই যে দেখুন ময়লা আবর্জনায় একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, আর পাশেই রয়েছে বড় পুকুর। আর টাঙ্গাইলে যে এত কিছু আছে সেটা আসলে ঘুরে দেখে শেষ করার মতো নয়। তো যাই হোক, এই ভবন আমি আপনাদেরকে একটা ঘুরে দেখালাম। আর এর পাশেই রয়েছে আরও একটা ভবন সেই রকমই, এই যে দেখুন। তো টাঙ্গাইলে ভিতরে যতগুলো জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে আমি বলবো যে অন্যতম হলো টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। কেননা সেখানে এত পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মনকে একদম মুগ্ধ করবেই। এটা হয়তোবা রাজপ্রাসাদ কিংবা অন্য কিছু। প্রথম যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কলেজ আর কি। গাছপালা দিয়ে একদম ঘিরে রেখেছে এই জমিদার বাড়িটি একদম। এই রাজবাড়ি দেখে মনে হচ্ছে যে আমি সেই মুঘল আমলে আবারও চলে গিয়েছি। তো একটু ভিতরে যাই, আসলে দেখি যে ভিতরে কি রয়েছে। আর এই দালানগুলো, কোঠাগুলো সাধারণ দালান কোঠার থেকে বেশ উচ্চতা, এবং এখানে দেখুন বসার জন্য দুইটা বেঞ্চের মতো আছেন। এখানেই হয়তো বা কোনো একদিন রাজা কিংবা প্রজা এসে বসতেন, এই রাস্তা দিয়েই হেঁটে যেতেন। এটাই ছিল তাদের একমাত্র রাস্তা, আর এখানেই তারা থাকতেন। তো আমি এখানে এসে নিজেকে ধন্য মনে করছি। তো এইটা হচ্ছে একটা জানালা আর কি, যে সেই কত মুঘল আমলের একটি জানালা, যা দেখে আমি নিজেই রীতিমতো চমকে যাচ্ছি। যে দেখুন, ভিতরে বন্ধ থাকার কারণে আমি আপনাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না। তবে দেখুন যে ভিতরে তেমন কিছু কিন্তু নেই, ময়লা আবর্জনায় একদম পরিপূর্ণ হয়ে রয়েছে এই জমিদার বাড়ির। আর জমিদার বাড়িটি হচ্ছে, যদি এই পুরনো ভবনগুলো যদি নতুনে সংস্কার করা যায় তাহলে আশা করা যায় যে পর্যটকের আনাগোনাটা একটু বেশি হবে। আর টাঙ্গাইলের ভিতরে যে কয়টা জমিদার বাড়ি কিংবা পুরনো স্থাপনা রয়েছে সেগুলো প্রায় মোটামুটি আমার ঘুরে দেখা শেষ। আর এটা হচ্ছে এই ভবনের পিছন সাইড আর কি। এই যে দেখুন, আমি এখন এই ভবনের পিছন সাইডে দাঁড়িয়ে। ভবনগুলো আসলে ভেঙে পড়তে পারে। দেখুন কতটা পুরনো হয়ে গিয়েছে এই ভবনের সব দালান কোঠা এবং পুরনো স্থাপনা, দরজা, জানালা, ইট পাথর সব কিছুই কিন্তু একদম পুরনো হয়ে ভেঙে পড়ার মতন একটা অবস্থা। যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, খুবই ঝুঁকিপূর্ণ। দেখুন সব জায়গায় কিন্তু ফাটল ধরে রয়েছে। উপরে যদি একটু ভালোভাবে দেখাই যে ওইখানে কিন্তু পুরোই ফাটল ধরে গিয়েছে। দেখুন এই সাইড দিয়ে পুরো ফাটল ধরেছে, এখানে কিছুটা অংশ ভেঙে পড়েছে। কলেজ সম্বন্ধে, এই কলেজটা আমার জন্মের আগেই এই কলেজ জমিদার বাড়ি ছিল। এটা কলেজের আন্ডারে বাসা বাড়ি করছে, স্যারেরা থাকে। হ্যাঁ, ওই সময় জমিদাররা থাকতো আমাদের জন্মের আগে।
থাকতে হুম। ওই 3 ভাই ছিল। এটা করছে নতুন, হ্যাঁ আবার ওই পশ্চিম সাইডে আরেকটা সরকারি নতুন করছে। হ্যাঁ এই মাঠ আছে, বর্তমানে এটা বন্ধ। না এটাও চলে। ও এটাও চলে। এর নিচতলায় হলো ব্যাংক ট্যাঙ্ক আছে, গ্রামীণ ব্যাংক আছে, ভাড়া দিছে কলেজ থেকে হ্যাঁ টিউনু সাহেব মনে হয়। উপরে হলো কলেজ চলে, দক্ষিণে থাকে। মানে হ্যাঁ, কলেজটা পুরান হয়েছে তো, এটা মেরামত করা খুবই প্রয়োজন। এটা সরকার থেকে অনুদান ছাড়া তো আর না, পারবো না, এই বিশাল বড় কাজ। সরকার থেকে অনুদান পালে কলেজের কাজটা মেরামত করার খুব সুযোগ সুবিধা হতো, কারণ কলেজ কর্তৃপক্ষ থেকে তো আর একা সম্ভব না। না আগে জমিদার বাড়ি ছিল, আগে জমিদার বাড়ি ছিল, পরবর্তীতে পরবর্তীতে এটা সরকারে আন্ডারে নিয়ে এসে নিয়ে পরে গেছে কলেজে কলেজে রূপান্তর করেছে। এরা রাইখা গেছে জমিদাররা, হুম হুম। পরে এটা সরকারি নিয়ে গেছে। এটা নাগরপুর অধীনে, নাগরপুর থানা, উপজেলা। উপজেলা। হ্যাঁ উপজেলা। এটা টিনু সাহেব সভাপতি। তো যাই হোক, এই ভবনটা যে দেখতেছেন এটা মূলত সেই প্রাচীনকালেরই একটি ভবন। আর এটা এক সময়কার রাজা বাদশাদের একটা ভবন ছিল। পাশেই আরও 3টা রয়েছে, তারা হচ্ছে 3 ভাই ছিল। 3 ভাই 3টা ভবন রয়েছে। আর পরবর্তীতে সরকারের অধীনে এই ভবনটা নিয়ে আসার পর এটাকে কলেজে রূপান্তর করা হয়। পরবর্তীতে এই এলাকার ইউনূস সাহেবের নেতৃত্বে এই কলেজটাকে নিচতলায় আপনারা দেখেন যে নিচতলায় হচ্ছে গ্রামীণ ব্যাংকের ভাড়া দেওয়া হয়েছে আর কি, আর উপরতলায় হচ্ছে কলেজের ব্যবহার করা হয়। আর সাইডে যে এই দিকে একটা আর ওই পাশে একটা ভবন রয়েছে, এগুলো হচ্ছে নতুনে সংস্কার করা হয়েছে। এগুলো মূলত কলেজের লেখাপড়ার কাজেই ব্যবহৃত হয়। তো যাই হোক, এলাকাবাসীর দাবি যে আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা অনেকেই বলেছেন যে এই ভবনটা আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অধীনে নিয়ে এসে এই ভবনগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তো তারা চায়, তাদের দাবি হচ্ছে এই ভবনগুলো নতুনে নির্মাণ করা হোক, সংস্কার করা হোক। তো তাদের দাবি হচ্ছে এইটাই। তো আমিও বলি যে এই ভবনগুলো আসলে এত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে যা বলার মতো নয়। আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে কতটা ঝুঁকিপূর্ণ রয়েছে। তো যাই হোক, এই ভবনগুলো আমি আবারও বলবো যে নতুনে সংস্কার করা হোক, তাহলে দেখা যাবে যে এই পর্যটনদের আনাগোনাটা আরও একটু বেশি হবে। আমাদের পাকুটি ইউনিয়ন অনেক সুন্দর একটা গ্রাম, এখানে অনেক লোকের সমাগম। বর্তমানে হাটের পরিস্থিতি, আগে করোনার আগে হাটটা খুব ভালো ছিল, বর্তমানে হাটটা ওই রকম এখানে নেই। এখানে আপনার সকাল 8টা থেকে বাজার লাগে, আপনার 2টা বাজলেই মানে হাটের চাহিদা থাকে না, শেষ হয়ে যায়। তো আশা রাখি ভবিষ্যতে ভালো হবে নাকি না হবে তা জানি না, কিন্তু বর্তমান অবস্থা বেশি ভালো না। আর এখানে আমাদের পাকুটিয়া লেখাপড়া, এখানে 2টা, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা কলেজ, পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ, পাকুটিয়া বিসিআরজি হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়। এখানে লেখাপড়ার মান অনেকটাই ভালো, আগের তুলনামূলক হিসাবে এখন বর্তমানে অনেকটা ভালো আছে। তো দোয়া করবেন ভবিষ্যতে জানি আমাদের গ্রামটা বা আমাদের ইউনিয়নটা আরও জানি ভালো পর্যায়ে আসতে পারে। সকলের কাছে দোয়া চাই ও ভালোবাসা। এই বর্তমানে অবস্থান করছি, এটা হচ্ছে পাকুটিয়া, এটা একটা ইউনিয়ন। এখানে পাকুটিয়া ইউনিয়ন পরিষদ, 11 নং পাকুটিয়া ইউনিয়ন পরিষদ। এখন বর্তমান আছেন পাকুটিয়া বাজার। আজকে হাটের দিন, শুক্রবার, সাপ্তাহিক হাট হয় এখানে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই টাঙ্গাইলের পাকুটিয়া উপজেলার এই পাকুটিয়া গোবিন্দ কলেজের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।